নরসিংদীতে মনোহরদী উপজেলা পশ্চিম ডুমরমারা মহল্লা মুক্তিযোদ্ধা জালাল শেখের ফসলের জমি থেকে জোরপূর্বক এক্সেলেটর ও টাকযোগে রাতের আঁধারে মাটি কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। মামলা করেও শত বছরের ফসলের জমি মাটি কাটা বন্ধ করতে পারছেন না তিনি। ফসলের জমিতে রাতের আঁধারে 20 ফুট গর্ত করে মাটি কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। আর বাধা দিতে গিয়ে প্রভাবশালীদের হাতে নির্যাতনের শিকার হয় মুক্তিযোদ্ধা ওস্তাদ স্ত্রী। আর স্থানীয় চেয়ারম্যানের বাধা নিষেধ করেও রক্ষা করতে পারছেন না জমি থেকে মাটি কাটা। মুক্তিযোদ্ধার দাবি 5 লক্ষ টাকা ক্ষতি সাধন করে প্রায় 33 লক্ষ টাকার মাটি কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্তরা। আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমার নাম শেখ জালাল, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বাহের এই সম্পত্তিটা কিনা দলিল আছে, এসে রেকর্ড আছে, সিএস আছে, আর এসে একটু ডিস্টার্ব হয়েছে। আমার বাপ আছেন দেওবন পাস মৌলানা কঠিন বলে কিছু টেহা দিব না দিকা, এটা রেকর্ড করলো না, রেকর্ড বাহির হয়েছে। যে এই পর্যন্ত 100 বছর ধরে খাইতাছি, আমার বাহেও খাই গেছে, আমিও খাইতাছি। হ্যাঁ, এ পর্যন্ত কিছু হয় না। এই কিছুদিন আগে আয়া আমরা এটা করে আনছি, আমরা সরকার আমরা এটা করে আনছি। এটা মেজা মাটি কাটা শুরু করছে, আমরা মাঠ দুট করে আমরা আইছি, বাধা দিছি। বাদে আমার পরিবারটা যে সকল গালাগালি করছে, এক কাম করবো কু কাম করবো, এইগুলি আমি একটা মুক্তিযোদ্ধা, আমার যারা এইগুলি আমার একটা উপযুক্ত 2টা সন্তানও নাই যে এরা লয়ে কথা কইব। যারা এদিকে আইছি, চেয়ারম্যান সাহেব আনাইছি, চেয়ারম্যান সাহেব মানা করছে। যারা সিলিন্ডার সাহেবরা মামলা করে সুকোজ করছি, সিলিন্ডার নাই, এরপরও তারা মাটি কাটে। কিরণ, বাসির, সুলমান, আরো অনেক বাবার মাঝে আরো অনেক জড়িত। বাধা দিছি, বাধা মানে না। এরপরে এই দিকটা আর মতো কোনো ভাবনা, কোনো লোক আইতাছে না যে গার্ড দিছে, হেন্দা গার্ড দিছে, হেন্দা গার্ড দিছে, হেন্দা গার্ড দিছে। যে কোনো লোক হয়ে আইয়ে দাঁড়ায় দেয়। আর আমরা তো আইলে মাইরা লাগবো ঠাঁই, লাঠি বাটি লয়ে আইয়ে মাত্র। এই দেশ কি মানিজত আছে? মুক্তিযোদ্ধার কোনো দাম নাই। আমার জমি আমি এই মাটিটা এই গুলি খায়া গুলির সামনে মাটি আনছি, সেই মাটি তারা বেচালা অন্তত 30 লাখ টাকার মাটি নিছে। এই যে মেশিন পাইতেছে, বৃষ্টি হয়েছে দেখা তারা বেকু সেকু সব লয়ে গেছে গা। আর এই বৃষ্টি পানি বাজে, এই জন্য এই যে মেশিন লাগাইতেছে, পানি হিসবো, দিন বাড়লে পানি হিসছে, আবার মাটি কাটবো। এতে বালু বন্ধ তুলছে, ফসলের জমি এই অবস্থা করে। আমি কেমনে কি করাম, আমি কিটা চলাম? মামলা করছি, মামলা করে কইছি আমি মামলা করছি, তো আমার ইঞ্জেকশন জারি করছি। আমার ক্ষেত্রে মাটিটা আল্লাহর হস্তে কাটতো না, আমি এইটা তহসিল করি, মানছে না, কোনো কথা মানে না। আর একটা মুক্তিযোদ্ধা, আমি সৎ বিচার চাই। আমি যদি দেশের কোনো উপকার করে থাকি, তা আমার এটার সঠিক বিচারটা প্রধানমন্ত্রী সব করে। হ্যাঁ, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা, উনি একজন আসল মুক্তিযোদ্ধা। উনি আহত, উনি গুলি খাইছে। কারণ উনি যদি আসল মুক্তিযোদ্ধা, যদি দেশের মধ্যে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু দেশের মধ্যে আমরা থাকে কি লাভ আছে? কারণ আমার দূরে কোনো উপযুক্ত ছেলে ফেলে নাই। আমার দুটা উপযুক্ত ছেলে ফেলে থাকতো, তাহলে দূর খাড়ায় 2টা কথা বলতে পারতো, কিন্তু অনেক কিছু করতে পারতো। আজকে আমার দূর নাই বলে ওনারা অনেক কিছু করতেছে। জমিটার মধ্যে একটু রেকর্ড বাজার একটু আছে, সমস্যা আছে। এই কারণে ওনারা জমিটা নিয়ে দখল করে মাটি বিক্রি করছে। আমার শ্বশুরে 100 বছর ধরে দখল করা জমিটা খায়, আমরাও খাইছি, ফসল করে নিছি। তারপর আমি ওনার বাধা দিতে আমার মারধর করছে, অনেক মারধর করছে, ফিটাফিটি করছে, গালিগালাজ করছে। কারণ আমরা আবার মামলাও করছি। মামলা করার পরে চেয়ারম্যানে বাধা দিছে, চেয়ারম্যানের বাধা তারা মানছে না। তারা না মানাতে আমরা অনুরোধ করছি যে মাটিটা বিক্রি করবেন না, বহাবাজি করে, গালিগালাজ করে ওনারা। কিরণ, এরপর হয়েছে বাসির, আর হয়েছে সিদ্দিক, সুলমান মেম্বার, আর হয়েছে হ্যাঁ সুলমান মেম্বার, আরো অনেকে আছে। 30-35 লাখ টাকার মাটি নিচ্ছে, মাটি বহুত জায়গা মাটি নিচ্ছে। মাটি যে জায়গা নিচ্ছে, এই জায়গাতে আমি মাটি দেখাইতে পারবো।
আমি এখন সুস্থ বিচার চাই। আমার এটার ইতিহাসটা এই যে একজন মুক্তিযোদ্ধা আমরা ছোটবেলার থেকে দেখতেছি, এটা মাঝে ফসল টসল করে এলো বুক দখল করে রাখা। এই কিছুদিন ধরে দেখি এই কতগুলাই লোকে আয়া এই ক্ষেত্রে মাটি চাটি কাটটা এরা বাধা ভিন্ন দিলে আর একটা দোরঙ্গি চোরঙ্গি দেয়। এগুলো আমরা তো আর এত বেশি কিছু পারি না। অনুমান এই চতুর্দিক দা মাছ গানা কতখানা বাকি লইছে, এইগুলো কাটালে লইলে 20টা লেগে কাটতেছে না, মনে 10 থেকে 12 হাত গভীর করছে। আসিন মৌলবীর বুক করে খাওয়ার পরে বাবা খাইছে, খাওয়ার পরে মনে হয় এরা আইলে এই বউ ভাইয়েরা বাড়ে তারে বাড়ে, এরপরে এখানে দান করতো, দান কাটটা নিছে। কোনো সময় শুনে আসেন না, এটা কোনো সময় শুনে আসেন না। এই বিল একটা ধরে কয়েকদিন মনে হয় যে আইসে বউ এটা করবো কতটুকু কইছে, এটা কোয়া কথা না, মনে হয় এরা তত্ত্ব করে জোরা এটা কথা আছে। আল্লাহ জন্ম উচিত দেখতেছি তারা মৌলবী হিসাবে খেত খায়, পরে মৌলবী সাহেব মারার পরে জালাল শেখ খা, এহনি আমরা জানি। মুক্তিযোদ্ধা শেখ জালাল বাপে করছে, উনারা করছে মারি গাইতে হয় না সম্পদ নিতেছে গা, তারা জোরে অনেক বাধা দিচ্ছে, তারা মানে না, তো শক্তি নাই, জোর নাই, জোন কোনো মানুষ নাই, জোর নাই, এই কারণে তারা এই অবস্থাটা করছে। জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছে বীর সেনারা, আর একজন বীর মুক্তিযোদ্ধার উপর হামলা ও স্থানীয় চেয়ারম্যানের নিষেধ অমান্য করে ফসলের জমি থেকে মাটি কেটে নেওয়ায় বিচার চাইলেন এই টোটালি উনি আঘাতপ্রাপ্ত হয়েছে। এই বিষয়টা আমি সরাসরি দেখি নাই। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে একবার আমার কাছে আইসা এই অভিযোগটা করছে যে ওই মাটি খনন হইতেছে বা বিল দখল হইতেছে, এরকম কারণে মুক্তিযোদ্ধা আমার কাছে আইসা অভিযোগ করছে যে ওনারা বাধা দিতে গেলে ওনার ওয়াইফকে কে বা কারা আঘাত করছে, এটা আমি জানি না, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে এটা আমাকে বলছে। মাটি কাটা শুরু করলে একবার আমি এসিলেট মহোদয় টিউন মহোদয়কে আমি অবগত করি, তারা এখানে সরজমিনে আসেন এবং মাটি কাটা বন্ধ করেন। পরবর্তীতে কার ক্ষমতা বলে কি ক্ষমতা বলে এখান থেকে মাটি কাটা হয়েছে এটা আমি জানি না। মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা ওই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, এই দেশটাকে স্বাধীনতার জন্য জীবন বাজি রাখছে। ঠিক আমার বাবার নির্দেশেই উনিও একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আমি যদি উনি প্রকৃতপক্ষেই নির্যাতিত হয়ে থাকেন কারো দ্বারা, আমি এর সুষ্ঠু বিচার চাই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। মুক্তিযোদ্ধার জমি থেকে কেউ মাটি কেটে নিয়ে থাকলে ছাড় দেওয়া হবে না, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। মাটি কাটার বিষয়ে তাহলে আমি সেটার তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নিব। আর যদি আমার কাছে আবেদন করে থাকে অলরেডি নিশ্চয়ই সেটার ব্যবস্থার প্রক্রিয়াধীন আছে। আর যদি আমার কাছে আবেদন না দিয়ে থাকে তাহলে আমি অনুরোধ জানাবো তিনি যেন আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে ফোন করে অথবা আমার কাছে একটি অ্যাপ্লিকেশন করে, আমি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। স্থানীয় চেয়ারম্যানের নিষেধ অমান্য করে বিদ্যা মুক্তিযোদ্ধার জমি থেকে মাটি কেটে নেওয়ায় বিচার চাইলেন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। মোহাম্মদ শফিকুল ইসলাম মতি, নিউজ সময়।